এই ছেলেটা অনেক দুর্বল থাকে কিন্তু হঠাৎ অনেক পাওয়ারফুল হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি হরি নাইট হাদো ফেটের সামনে দাঁড়িয়ে আছে। হরি নাইট হাদো বলে, তাহলে তুমি সেই মনস্টার। তার টিম পুরাই কনফিডেন্ট। ওরা বলে, বস আপনি সাইডে থাকেন, আমরা একে দেখতেছি। এই বলে তারা ফেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। ফেট তার সোর্ডকে জিজ্ঞেস করে, গ্রিড ওরা এভাবে দাঁড়িয়ে আছে কেন? গ্রিড বলে, তোমার স্ট্যাটস অনেক হাই, এর জন্য তোমার মনে হচ্ছে এরা স্ট্যাচু হয়ে আছে। ফেট বলে, তাহলে আমি তাদের রুইন স্ট্রাইক দিয়ে 1 সেকেন্ডে শেষ করে ফেলি। তারপর আমরা দেখি 3 জন মাটিতে শুয়ে আছে। ফেটের এত পাওয়ার দেখে হরিণের টিমের কয়েকজন পালিয়ে গেছে। হাডো বলে, তুমি একটা মনস্টার, তোমার থেকে কিসের ভয়? বাট হরিনাইট হাদোর হাত পা কাঁপতেছিল। তখন ফেট তার মাস্ক খুলে হাদো দেখে পুরা শক। হাদো বলে, তুই ফেট, তুই তো অনেক ইউজলেস ছিলি, তুই এত পাওয়ারফুল কিভাবে হলি? ফেট বলে, আমি তোমাকে এত মূল্যবান মনে করি না যে আমি আমার গ্রোথ সম্পর্কে তোমাকে বলবো। হাডো বলে, আমি ফেরিক পরিবারের সন্তান, আমাকে তুই কিছু করতে পারবে না, আমি একজন হরিনাইট। ফেট বলে, যদি তোর এত কনফিডেন্ট থাকে তাহলে দেখা তুই কি করতে পারিস। ফেট তার স্কিল দিয়ে হাডো স্ট্যাক দেখে। ফেট দেখে হরি নাইট হাদোর কাছে হরি সোর্ডের পাওয়ার পাস। ফেট তার সোর্ডকে জিজ্ঞেস করে, এই হরি সোর্ড কি তুমি ভাঙতে পারবা? সোর্ড বলে, এরকম সোর্ড ভাঙে আমার বাম হাতের খেলা। হাদো ফেটকে হরি স্ল্যাশ মারে, কিন্তু ফেট ইজি ডজ করে পিছনে চলে যায়। তারপর ফেট 1 সেকেন্ডে হরি সোর্ড ভেঙে ফেলে। আবার ফেট বলে, এই নে তোর ভাঙা সোর্ড। ফেট তার গলা ধরে বলে, আগে তুই আমাকে গুলি করতে, এখন তোর পালা। তারপর ফেট একটা পর একটা হিট করতেই থাকে। হাডো এত অ্যাটাক খাওয়ার পর লাস্টে বলে, আমার উপর দয়া করে আমাকে ছেড়ে দাও। তারপর ফেট হাদোকে আকাশে ফেলে তার সোর্ডকে ব্লাডি অ্যাটমিক গানে কনভার্ট করে। ফেট কনভার্ট করে তাকে 3টা বুলেট মারে। সামহাউ হাদো বেঁচে যায়। হাদো বলে, তুমি আমাকে এখনো মেরে ফেলোনি কেন? ফেট সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, রেডি বক্সিকে গাড়িয়ে যাওয়ার জন্য তোমরা পাঠিয়েছো? হাদো বলে, না, সে নিজের ইচ্ছে এই শহরকে বাঁচানোর জন্য গিয়েছে সেখানে। এই লাইন বলার পর ফেট তাকে ফাইনালি ফিনিশ করে ফেলে। হাদো মারা যাওয়ার সাথে সাথে গ্লুটনে স্কিল অ্যাক্টিভেট হয়। ফেট হরি সোর্ডের পাওয়ার অ্যাবজর্ব করে ফেলে। গ্রিড বলে, এবার কি তুমি হরি নাইট হবা? ফেট বলে, না। তারপর গ্রিড বলে, তাহলে আমাকে লেভেল 2 বানাই ফেলো। তখন সোর্ড গ্রিড সাইটে ট্রান্সফর্ম হয়। গ্রিড বলে, এই সাইট দিয়ে তুমি যে কোনো কিছু কাটতে পারবা। এখন আমরা নেক্সট সিনে দেখি রক্সি গ্যারিয়া যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রক্সি হারুকে বলে, এখন থেকে তুমি সব দেখাশোনা করবা। এন্ড ফেটকে বলে, আমরা আবার দেখা করব। এই বলে রক্সি সেখান থেকে চলে যায়। ফেট মনে মনে বলে, আমি তোমাকে থামাতে পারিনি, কিন্তু রক্ষা করতে পারবো। আমরা দেখি ফেট প্রস্তুত হচ্ছে গ্যারিয়া যাওয়ার জন্য। যাওয়ার আগে হ্যারো ফেটকে কিছু টাকা দেবো। এখন ফেটও সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি রক্সি গ্যারিয়াতে স্পিচ দিচ্ছে, এই ড্রাগনকে আমাদের মারতে হবে এন্ড এই শহরকে বাঁচাতে হবে এন্ড এর জন্য তোমাদের সাহায্য লাগবে। স্পিচ শেষে দেখি একটা মেয়ে রক্সির দিকে আসতেছিল। রক্সি বলে, মিলিয়া, তুমিও কি এখানে এই ড্রাগন মারার জন্য এসেছো? মিলিয়া বলে, তুমি যেখানে যেখানে যাবা আমি সেখানেই যাব। তখন দেখি একটা ছেলে এসে বলে, আমার নাম মুগান, আমি এই ড্রাগনকে মারার জন্য এসেছি। তাহলে চলো আমরা 3 জন একসাথে এই ড্রাগনকে মেরে ফেলি। এখন আমরা দেখি ফেট টেট্রা সিটিতে এসে পৌঁছাচ্ছে। ফেট বলে, এই শহরটা আমি অনেকদিন পর দেখলাম। তার সোর্ড গ্রিড বলে, তুমি কি এখানে আগে এসেছো যে তুমি বললে যে এই শহরটা আমি অনেকদিন পর দেখলাম? ফেট বলে, হ্যাঁ, 5 বছর আগে আমি এখানেই ছিলাম। তখন তার সোর্ড বলে, তুমি এখানে অনেকক্ষণ এসেছো, তোমার খিদে লাগে নেই, তুমি যাই খেয়ে নাও। তারপর ফেট একটা রেস্টুরেন্টে যেতে লাগলো। রেস্টুরেন্টে দেখা যায় একটা মানুষ সবাইকে বলতেছিল, আমার শহরকে বাঁচিয়ে নাও, আমাদের বাঁচাও। তখন একটা অ্যাডভেঞ্চারের গ্রুপ বলে, আমাদের সামনে ঝুঁকে কথা বলতে হবে, তাহলে আমরা তোমাদের শহরকে বাঁচাবো। ফেট এসে তাদেরকে থামালো, তখন তারা সেখান থেকে চলে যায়। তারপর ফেট বলে, কেমন আছো শিন? শিন বলে, তুমি ফেট, তুমি তো অনেক পাওয়ারফুল হয়ে গেছো। তখন আমরা ফেটের ফার্স্ট সিনে দেখি ফেটকে ছোটবেলায় সবাই ভুল করত। তার মা বাবা মারা যাওয়ার পর থেকে গ্রামের লোক সবাই তাকে তাড়িয়ে দিল। এখন আমরা প্রেজেন্টের সিন দেখি যেখানে শিন ঝুঁকে মাফ চায়, আমাকে মাফ করো, আমাদের সাহায্য করো, আমাদের গ্রাম কেটে আছে। তারপর তারা গ্রামের দিকে রওনা হলো। গ্রামে গেল, কিন্তু গ্রামের মানুষরা বলে, 5 বছর আগে যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম তাকে আবার ফেরত আনছো, তোমাকে দিয়ে কোনো কাম হয় না। শিন বলে, গ্রামের লোক যা বলছে তার জন্য মাফ চাই। ফেট বলে, ঠিক আছে। তখন শিন ফেটের জন্য খাবার আনতে দেয়। তারপর শিনের ছোট বাচ্চা ফেটকে একটা চকলেট দিল। ফেট তা খেয়ে কিছুক্ষণ পর আমরা দেখি ফেট অজ্ঞান হয়ে গেল। শিন বলে, ফেট তোমার কি হয়েছে? উঠো ফেট, উঠো। শিনের ছোট বাচ্চা বলে, গ্রামের লোক আমাকে একটা চকলেট দিয়েছিল, আমি সেটা ফেটকে দিয়ে দিয়েছি। শিন মনে মনে বলতে লাগলো, তাহলে গ্রামের লোক আসলেই ফেটকে মারতে চায়। তারপর আমরা দেখি সেই গ্রামে মনস্টার আক্রমণ করেছে, যার জন্য ফেটকে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু
কিন্তু ফেট অজ্ঞান হয়ে আছে। তো এখানে এই এপিসোডটা শেষ হয়েছে। এপিসোড 6 এর শুরুতে আমরা দেখি মনস্টার পুরো শহরের উপর আক্রমণ করে দিচ্ছে, তারা পুরো সিটির উপর আগুন লাগিয়ে দিয়েছে। তখন আমরা দেখি ফেট এখনো শুয়ে আছে, তার সোর্ড গ্রিড বলতেছে ফেট উঠো, ঘুম থেকে উঠো, কিন্তু ফেট কোনো কথা বলে না। তারপর আমরা দেখি শিন কিছু ওষুধ বানাচ্ছে, বানানো শেষে শিন সেই ওষুধ ফেটকে খাইয়ে দিব। তারপর ফেট উঠে দেখে এই সিটিতে মনস্টার আক্রমণ করছে। তখন ফেট শিনকে বলে ঘর থেকে বের হইও না। এই বলে ফেট সেখান থেকে চলে যায় মনস্টারকে হত্যা করার জন্য। ফেট যায় ফেটের স্কিল দিয়ে তাদের স্ট্যাটস দেখতে লাগলো। তখন দেখে তাদের লেভেল 27 এন্ড শিং মনস্টারের কাছে ফায়ার বয় স্কিল আছে। তারপরে ফেট সোর্ডকে জিজ্ঞেস করবে ওদের কিভাবে হত্যা করবো। সোর্ড বলে আমাকে সাইটে কনভার্ট করে ওদের মেরে ফেলো। তারপর দেখি সব মনস্টার একসাথে ফায়ার করে একটা বিগ ফায়ার বল ক্রিয়েট করে। সেই বিগ ফায়ার বল ফেটের দিকে মারলো, বাট ফেট সেই ফায়ার বল এক হিটে 2 টুকরো করে ফেলে। এন্ড ওইখানে যে কয়টা মনস্টার ছিল ফেটের, সেই অ্যাটাকে সব মনস্টার শেষ হয়ে যায়। এন্ড ফেটের গ্লুটনি স্কিল আনলক হয়, যেখানে ফেট ফায়ার বল স্কিল পায়। তারপর আমরা দেখি লাস্ট একটা মনস্টার বাকি ছিল, যে হলো ওই মনস্টারদের বস। তখন ফেট ওই মনস্টারের স্ট্যাট দেখতে লাগলো। ওই মনস্টারের লেভেল ছিল 47 এন্ড তার কাছে ফায়ার বল এন্ড ফায়ার রেজিস্ট্যান্স স্কিল ছিল। তখন আমরা দেখি ফেট একটা হিট করছে আর বুম, সেই মনস্টার শেষ হয়ে গেছে। নেক্সট সিনে আমরা দেখি ফেট এন্ড শিন কিছু কথা বলতেছিল। তখন শিন বলে আমাকে মারো, আমি তোমাকে অনেক গুলি করছি। আর সোর্ড বলে ফেট ওকে মারো, না হলে সব সময় এটার জন্য আফসোস করবে। তারপর ফেট শিনকে একটা হিট করলো। শিন কাঁদতে কাঁদতে বলে থ্যাংক ইউ। নেক্সট সিনে দেখি ফেট গেরিয়া যাওয়ার জন্য রওনা হয়। সেই সময় ওই মানুষটা বলে এখানে কোনো মনস্টার আসলে আমাকে রক্ষা করো, এন্ড আমাকে রক্ষা করে আমি 3টা গোল্ড বেশি দিব। কিছুক্ষণ পরে কয়েকটা ডাক্তার এসে বলে যা আসে সব আমাদের হাতে দিয়ে দাও। ফেট বলে যা বলবো আমাকে বলো। তখন ওই মানুষটা বলে আমাকে বাঁচাও, তুমি বলে অনেক পাওয়ারফুল, আমাকে বাঁচাও। ঠিক তখনই আকাশ থেকে একটা মেয়ে আসে আর সবাইকে সেখান থেকে তাড়াই দেয়। তবে মেয়েটা ওই মানুষকে বলে আমিও কি যেতে পারি। ওই মানুষটা বলে হ্যাঁ অবশ্যই। পরের সিনে দেখি ফেট এন্ড ওই মেয়ে কথা বলতেছিল। তারপর আমরা জানতে পারি ওই মেয়ের নাম হলো রোথ। কিছুক্ষণ পর রোথ বলে আমার অনেক ক্ষুধা লাগছে। তখন ফেট তাকে কিছু খেতে দিল। নেক্সট সিনে আমরা দেখি ফেট গেরিয়া চলে গেছে। তারপর ওই মানুষ তাকে 3টা গোল্ড দিতে গেছিল। তখন রোথ সেই টাকা নিয়ে বলে ওকে আমি বাঁচাইছিলাম, তাই এটা আমি। তখন রোথ ঘুমায় পড়ছিল। নেক্সট সিনে আমরা দেখি একটা হোলি নাইট 3 জনকে শাস্তি দিতেছিল। তারা হোলি নাইটের কথা মানে নাই, তাই তাদের শেষ করে ফেলছে। পরে সিনে দেখানো হয় ফেট একটা ঘর রেন্টে নিয়ে সেখানে ছিল। সেখানে রোদ ঘুমাইছিল। ফেট গ্রিডকে বলে তুমি রোদকে কিভাবে জানো। গ্রিড বলে রোথের শরীরের সাথে পুরনো দেখা ছিল, তাই আমি রোদকে চিনি। ফেট বলে আমার এখন অনেক ক্ষুধা পেয়েছে, তাই চলো আমরা মনস্টার হান্ট করি। সেই কথা বলে ফেট মনস্টার হান্ট করতে গেল। তখন যে দেখে ওখানে স্যান্ড মনস্টার ছিল। তখন ফেট স্যান্ড মনস্টারকে ব্লাডি অ্যাটমিক গান দিয়ে মেরে ফেলছে। নেক্সট সিনে আমরা দেখি একটা অ্যাডভেঞ্চার গ্রুপ ছিল ওইখানে, বাট অ্যাডভেঞ্চার গ্রুপ সেই মনস্টারকে মারতে পারে না। কিন্তু ওইখানে ফেট এসে একটা হিট করে সেই মনস্টারকে হত্যা করে ফেলে। ফেট ও গ্লুটনি স্কিল আনলক হয়ে যায়। ফেট স্যান্ড স্টোন স্কিল পায়। তখন ফেট সেই মনস্টারকে হত্যা করে বাসায় চলে যায়। নেক্সট সিনে দেখে রোথ রেডি হইতেছিল। ফেট বলে তুমি কোথায় যাচ্ছ। রোথ বলে স্যান্ড গোলামকে মারতে যা। ফেট বলে স্যান্ড গোলামকে আমি আগেই মারছি। তখন রোথ রেগে গিয়ে বলে তাহলে আমি পুরস্কার পাবো কিভাবে স্যান্ড গোলাম মারার জন্য। ফেট বলে ঠিক আছে, তাহলে আমরা আধা আধা করে নেব। যখন তারা সেই টাকা নিতে গেল তখন সেইখানে হোলি নাইট রুডলফ আসে। হোলি নাইট রুডলফ ফেটকে বলে তুমি সেই মানুষ যে স্যান্ড গোলামকে হত্যা করছো। তখন হোলি নাইট রুডলফ বলে এখন থেকে তুমি আমার জন্য কাজ করবা, এন্ড হোলি নাইটের কথা মানা করা যাবে না। তারপর রোদ বলে ফেট এসব কাজ করবে না। হোলি নাইট রুডলফ বলে তুমি কে ছোট বাচ্চা, এখান থেকে সাইড হও। রোথের ছিল 1000-এর বেশি বয়স। হোলি নাইট রোদকে ছোট বলছে এই কথা শুনে রোদ রেগে গিয়ে তাকে আকাশে পাঠাই দেয়। সো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। আমরা নেক্সট এপিসোডে দেখবো হোলি নাইট রুডলফ কি ফেট এন্ড রোথের উপর রিভেঞ্জ নিবে নাকি না। পরের এপিসোডে দেখবো ফেট কি রক্সিকে রক্ষা করতে পারবে নাকি না। এই অ্যানিমেটা অনেক ইন্টারেস্টিং, যেখানে একটা বাচ্চা ছোটবেলা থেকে একা ছিল। সবাই তাকে বুদ্ধি করতো এন্ড তার সারাদিন ক্ষুধা লেগে থাকতো। বাট ফেট এমন একটা স্কিল পায় যা কাউকে হত্যা করলে তাদের স্কিল নিয়ে নেয়। এই স্কিলটা অনেক ডেঞ্জারাস একটা সাইড ইফেক্ট দিতে পারে। মেইন ক্যারেক্টারের মেইন গোল হবে রক্সিকে রক্ষা করা। সে কি রক্সিকে রক্ষা করতে পারবে নাকি না, এটা আমরা দেখবো পরের এপিসোডে। এন্ড এই শক্তি কি তাকে হিরো বানাবে নাকি মনস্টার, কমেন্ট করে জানাও। তোমরা যদি অন্য কোনো এনিমে এক্সপ্লেন চাও তাহলে কমেন্টে বলো, আমি সেই এনিমে এক্সপ্লেন করার চেষ্টা করবো। এন্ড আমি ফিউচারে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো, যাতে তোমরা ভিডিও দেখে এন্টারটেইন এন্ড মজা পাও। তোমরা যে কোনো এনিমে দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই এনিমে এক্সপ্লেন করার চেষ্টা
চেষ্টা করবো। এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন এনিমে এক্সপ্লেন করতে পারি। এন্ড তোমাদের সাপোর্টের জন্য ভালো ভালো এনিমে এক্সপ্লেন অতি দ্রুত চলে আসবে। তোমরা আরো এনিমে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো। এন্ড তোমাদের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আমি ফিউচারে আরো ভালো ভালো এনিমে এক্সপ্লেন করার চেষ্টা করবো। সো পাশে থেকো, কমেন্ট করো কোন এনিমে দেখতে চাও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।